সেক্ষেত্রে দেখেন আমাদের যে C28 যে মানগুলো দেওয়া আছে এর মধ্যে আমাকে রিকোয়ারমেন্টে বলছে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের আমাদের সূত্রটা কি ছিল? দেখেন ভিইউ ইবিআইটি ইন্টু 1 - TC ইন্টু 1 - PT ডিভাইডেড বাই KEU। এটা ছিল না সূত্র? হ্যাঁ। জি ভাই। তাহলে দেখো আমরা সেই অনুযায়ী মান বসাইছি। মানগুলো একটু খেয়াল করো। ইবিআইটি 50 হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, তো এটা হলে আমাদের আনলিভার্ড ফার্মের ভ্যালু এসে দাঁড়ালো দেখেন 9 লাখ। এবার দেখেন 2 নম্বরে চাইছে ভ্যালু অফ লিভার্ড ফার্ম। ভ্যালু অফ লিভার্ড ফার্ম ভিএল এর মান চাইছে। আমরা ভ্যালু অফ লিভার্ড ফার্মের সূত্র জানি, ভিএল প্লাস গেইন ফ্রম লেভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। তো দেখেন এখানে লেখা আছে ক্যালকুলেশন ভ্যালু অফ লিভার্ড ফার্ম সূত্র অনুযায়ী ভিইউ মানে আনলিভার্ড ফার্মের ভ্যালু যেটা এই যে বের হলো। আচ্ছা, তারপর দেখেন আনলিভার্ড ফার্মের ভ্যালু প্লাস গেইন ফ্রম লেভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ভিইউ আমরা একটু আগে 9 লাখ পাইছি। তারপরে হচ্ছে দেখেন লেখা আছে গেইন ফ্রম লেভারেজ, এই মানটা আসলে আমাদের অঙ্কের মধ্যে ছিল না। মানে আমাদের যে যত সময় করেছি এর মধ্যে মান ছিল না, তাহলে এটা আমার বের করা প্রয়োজন। আবার কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসটাও প্রয়োজন। তো আগে এক একটা করে আমরা বের করি। গেইন ফ্রম লেভারেজ নাই, সাধারণত এটা আমরা হেয়ার দিয়ে বের করে নিতে পারতাম, কিন্তু দেখেন এখানে রিকোয়ারমেন্ট 3-তে অলরেডি গেইন ফ্রম লেভারেজের কথা বলছে। তা যেহেতু আমাদের রিকোয়ারমেন্টে কথাটা বলে নিছে, তাহলে আমরা 2 নম্বরটা সলভ করার আগে আমরা 3 নম্বরটাকে আগে সলভ করে নিব, ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখেন আমরা একটু খেয়াল করি, তাই আগে রিকোয়ার্ড 3তে আমরা করে নেব। এবার গেইন ফ্রম লেভারেজ বের করার আমাদের দুইটা সূত্র ছিল। এটা ট্যাক্স একটা ট্যাক্সের একটা ট্যাক্স একটা ট্যাক্স রেট থাকলে একটা একাধিক থাকলে, দেখেন এখানে আমরা সেই সূত্রটা লিখছি একাধিক ট্যাক্স রেট থাকলে 1 - 1 - TC ইন্টু 1 - PT ডিভাইডেড বাই 1 - TD গুণ ডেপ্ট। টিসি কর্পোরেট ট্যাক্স রেট, পিটি পার্সোনাল ট্যাক্স রেট, আর টিডি মানে হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স রেট। এটা এখন নেই, সামনের অঙ্কটায় পাবেন। তাই দেখেন এটার মান 0 দেওয়া হয়েছে, আর মানগুলো বুঝতে পারছেন কিনা তাই। ভাই, এখানে ট্যাক্স রেট একটা বলতে কি বোঝানো হয়েছে? আনলিভার্ড আর লিভার্ডের একটাই ট্যাক্স রেট থাকবে এরকম কিছু? না, এখানে যেমন কর্পোরেট ট্যাক্স রেট আর পার্সোনাল ট্যাক্স রেট আছে, যে কোনো একটা থাকতো, হয় কর্পোরেট না হয় পার্সোনাল। ও আচ্ছা। ভাই ওই টিডিটা কি ভাই? টিডি হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স রেট। এখানে যেমন কর্পোরেট ট্যাক্স রেট দেওয়া আছে, তারপরে তার নিচে পার্সোনাল ট্যাক্স রেট। তুমি ই করো 29। যারা এই টিডিটা বুঝতেছো না তারা 29 নম্বর অঙ্কে যাও, ওর পরের পেজে 29 নম্বর অঙ্কে দেখো ইন্টারেস্ট ট্যাক্স রেট নামে লেখা আছে। জি ভাই, আছে, দেওয়া আছে অঙ্কে। মানগুলো বোঝা গেছে? হ্যাঁ। ওকে, তাহলে আমাদের গেইন ফ্রম লেভারেজের মানটা আমরা পালাম হচ্ছে কত? 3,45,000। 3,45,000। এবার এটা নিয়ে যে আমরা এখানে বসালাম 3,45,000। এবার আসেন মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। এবার কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস লাগবে। এই কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের বের করার সূত্র ছিল আমাদের ডেপ্ট গুণ ফিনান্সিয়াল ডিস্ট্রেস রেট, এরকম লেখা ছিল না? হ্যাঁ, ছিল। তাহলে দেখেন বিষয় কথা হচ্ছে যে যদি অঙ্কে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের রেট দেওয়া না থাকে, একটা পার্সেন্টেজ দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে এর মানটা বের করা সম্ভব নয়। তো এটার পার্সেন্টেজ কেমন পাবো? আমাদের দেখেন 29 নম্বর অঙ্কের লাস্টের লাইনে লেখা আছে দেখেন। হ্যাঁ, আছে, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস ইজ 5%। তো এরকম একটু পার্সেন্টেজ উল্লেখ থাকতে হবে। এরকম পার্সেন্টেজ যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই মানটা বের করতে পারবো, না হলে এটার মান 0।
ঠিক আছে? হ্যাঁ। তাহলে এইটার মান আমরা 0 ধরলাম। তো সেই হিসেবে লিবার্ট ফার্মের ভ্যালু বের হলো আমাদের কাছে 12,45,000। লিবার্ট ফার্মের ভ্যালু বের হলো আমাদের কাছে 12,45,000। 45,000। ওকে, ক্লিয়ার সবাই? হ্যাঁ। তাহলে একসাথে কিন্তু 2 নাম্বার এবং 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। এবার আসেন 4 নাম্বার রেকর্ডে বলছে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার্ড ফার্ম। আনলিভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি মানে কেই বের করতে বলছে। তো দেখেন আমাদের কেই সূত্র মূলত ছিল কেই সমান K0 প্লাস K0 মাইনাস কেডি গুণ B/S, এটা ছিল না? হ্যাঁ এটা ছিল। ছিল হচ্ছে মেইন সূত্র। তবে আমাদের আনলিভার্ড এবং লিভার্ডের সূত্রটা আলাদা করা ছিল। আনলিভার্ড এবং লিভার্ডে দুইটা ট্যাক্স রেট আছে, কর্পোরেট ট্যাক্স রেট আর একটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স রেট। আনলিভার্ড ফার্মের সাথে কোন ট্যাক্স রেট আসে? আনলিভার্ড ফার্মের সাথে কোন ট্যাক্স রেট আসে? পার্সোনাল ট্যাক্স। পার্সোনাল ট্যাক্স রেট। তাহলে আমাদের যে সূত্র ছিল শুধু ওইটার সাথে পার্সোনাল ট্যাক্স রেটটা আমরা অ্যাড করব। তাই দেখেন এখানে আমাদের এই কাজটা করা হয়েছে রিকোয়ার্ড 4-এ। K0 প্লাস K0 মাইনাস কেডি ইন্টু 1 মাইনাস এই যে 1 মাইনাস পিটি মানে পার্সোনাল ট্যাক্স রেট, এইটা গুণ B/S। ঠিক আছে? ভাই আনলিভারটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স আর লিভারটা হচ্ছে কর্পোরেট। জি, সূত্রে লেখা আছে আচ্ছা। দেখবেন। হুম। তাহলে এখানে আমাদের মানটা এমন আসলো K0 মাইনাস কেডি। তো K0 হচ্ছে দেখেন এখানে অনেকেই হয়তো কে এর মান আর K0 মান দেখেন সমান হয়েছে। তো আমরা বলেছিলাম যে আমাদের হচ্ছে NY অ্যাপ্রোচে K0 সমান করা যায় যদি সূত্র ব্যবহারের প্রয়োজন হয়, অর্থাৎ কে এর মান থাকলে সেটাকে K0 হিসেবে কি করা যায়, ব্যবহার করা যায়। হ্যাঁ, তাই আমাদের যেটা ছিল সেইটাই K0 0.15 প্লাস 0.15 মাইনাস দেখেন কেডি। কেডি মানে কস্ট অফ ডেট বা ইন্টারেস্ট রেট, যেহেতু আনলিভার্ড ফার্ম এখানে কোনো ইন্টারেস্ট রেটের কোনো ব্যবহার আসবে না। নেই। হ্যাঁ, ইন্টু 1 মাইনাস এখানে একটা ব্র্যাকেট হবে। আচ্ছা, ইন্টু 1 মাইনাস ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স 10% অঙ্কে দেওয়া আছে দেখেন, 0.10 গুণ বি মানে হচ্ছে আমরা জানি টোটাল ডেপ্ট। তো আমরা আনলিভার্ড ফার্মে তো ডেপ্ট থাকে না আমরা জানি। এবার হচ্ছে এস, দেখেন এস এর মানটা অঙ্কে দেওয়া নাই, এটা এস মানে হচ্ছে আনলিভার্ড ফার্মের এস বের করবো, তাই দেখেন হেয়ার দিয়ে SU মানে আনলিভার্ড ফার্মের এস। আমরা জানি এস এর সূত্র ছিল V-B। এস এর সূত্র কি ছিল? V-B। বি। তাহলে আনলিভার্ড ফার্মের ভ্যালু আমরা উপরে প্রথম 1 নম্বর রিকোয়ার্ডে 9 লাখ পাইছি, আর বি তো ডেপ্ট এখানে থাকবে না স্বাভাবিকই 0। তাই আমাদের এখানে এস ও যা ভিও তাই, তাই 9 লাখ এখানে বসাইছি। তো এটা ক্যালকুলেশন করলে দেখেন আমাদের 15%ই আসে, তার কারণ এখানে 0 আছে। এই অংশটুকু ক্যালকুলেশন করলে 0ই আসে, তাহলে থাকে শুধু 15%। ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে, এরপরে আসেন 4 নম্বর গেল। 5 নম্বরে একই জিনিস চাইছে শুধুমাত্র লিবার্ট ফার্মের জন্য। তো আমাদের একই সূত্রের সাহায্যে লিবার্ট ফার্মের 1 মাইনাস পিটির জায়গায় আমরা লিখবো 1 মাইনাস TC। 1 মাইনাস পিটির জায়গায় লিখবো 1 মাইনাস TC দিয়ে মানগুলো দেখেন বসাইছি। কেডি এখানে কেডি কস্ট অফ ডেট, অবশ্যই লিবার্ট ফার্মের কস্ট অফ ডেট সুদের হার থাকে, সুদের হার 10%, সেটা আমরা ইউজ করছি। আর হচ্ছে টিসি কর্পোরেট ট্যাক্স রেট 40%, সেটা আমরা ইউজ করছি। আর এখানে যেহেতু লিবার্ট ফার্ম তার বির মান অবশ্যই থাকবে, ডেপ্টের পরিমাণ 7,50,000 ছিল। আর এসটা আমরা বের করে নিছি এইভাবে, V-B। ভি ছিল 12,45,000 আর ডেপ্টের পরিমাণ 7,50,000, মাইনাস করলে আমাদের আসে 4,95,000। দেখেন এটার এস এর মান বুঝতে পারছি কিনা? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, এই হচ্ছে আমাদের 28 নম্বর অঙ্কের সলিউশন। ভাই এখানে ওই যে যে কথাটা বললেন যে কোনটার সাথে কোনটা সম্পৃক্ত, ওইটা একটু আবার বলেন দি। বলছে আমাদের দুইটা ট্যাক্স রেট সাধারণত অঙ্কে থাকে, কর্পোরেট ট্যাক্স রেট আর পার্সোনাল ট্যাক্স রেট। 3টা ট্যাক্স রেট আছে কিন্তু এই দুইটা বেশি থাকে। হুম। তো আমাদের লিবার্ট ফার্ম এবং আনলিবার্ট ফার্মের সাথে এই দুইটা ট্যাক্স রেট জড়িত। তো আমাদের বলছি পার্সোনাল ট্যাক্স রেটটা হচ্ছে আনলিবার্ট ফার্মের সাথে জড়িত, আর কর্পোরেট ট্যাক্স রেটটা হচ্ছে লিবার্ট ফার্মের সাথে জড়িত। আচ্ছা। ওকে, সি ওই অঙ্ক আগে পিছে করছে। পরের পেজে দেখেন 29। হ্যাঁ ভাই।
ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবেল, দেখেন এখানে দুটা ফার্ম আছে, এ এবং আর। মানে আগের অঙ্কটায় আমাদের হচ্ছে আনলিভার্ড লিভারটাকে একসাথে করে দিছিল, মানে বুঝাই দিছিল ইউ মানে আনলিভার্ড, এল এ লিভার। এইখান থেকে আমাকে দেখে বুঝতে হবে কোনটা লিভার্ড আর কোনটা আনলিভার্ড। যেহেতু আমরা জানি ডেপ্ট থাকলে লিভার্ড, ডেপ্ট না থাকলে আনলিভার্ড। তো ইবিআইটি সবারই সমান আছে। তারপরে ডেপ্টের পরিমাণ এ তে আছে 7,50,000, বাট বি তে নাই, তাহলে আমার এ হচ্ছে লিভার্ড আর বি হচ্ছে, সরি, আর হচ্ছে কি আনলিভার্ড। ঠিক আর আছে। আচ্ছা, কেই দেওয়া আছে। এবার দেখেন তিনটা ট্যাক্স রেট আমাদের, সর্বোচ্চ তিনটা ট্যাক্স রেট থাকে, কর্পোরেট, পার্সোনাল এবং ইন্টারেস্ট ট্যাক্স রেট। আর কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসেরও পার্সেন্টেজ দেওয়া আছে। দিয়ে দেখেন আমাদের রিকোয়ারমেন্টে চাইছে ভ্যালু অফ আর। আর মানে হচ্ছে এখানে আনলিভার্ড ফার্ম, আর হচ্ছে কি এখানে আনলিভার্ড ফার্ম। তাহলে আনলিভার্ড ফার্মের আমাদের ভ্যালু বের করতে বলছে। তাহলে আগের যে সূত্রটা ছিল দেখেন, আমরা সেই সূত্র অনুযায়ী জাস্ট মান বসাই দিবার কিছু না। ঠিক আছে। হ্যাঁ, এরপর চাইছি 2 নম্বরে গেইন ফ্রম লেভারেজ। গেইন ফ্রম লেভারেজ অবশ্যই এখানে একাধিক ট্যাক্স রেট আছে, সেই একাধিক ট্যাক্স রেটের সূত্রটা আমরা ইউজ করব, যেটা গত অঙ্কে ছিল। গত অঙ্কে শুধু টিডির মানটা ছিল না, আর সব কিছুর মান ছিল, টিডি মানটা আমরা 0 ধরেছিলাম। কিন্তু এখানে দেখেন ইন্টারেস্ট ট্যাক্স রেট 25% বলে দিচ্ছে, তাই কিন্তু আমরা এটা 1 - 0.25 এই মানটা নিছি এখানে। জি ভাই। তারপর হচ্ছে আপনার 3 নম্বর রিকোয়ার্ডে বলছে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের একটা রেট লেখা ছিল, তাহলে ডেপ্ট গুণ ফিনান্সিয়াল ডিস্ট্রেস রেট, ডেপ্ট গুণ তাই ফিনান্সিয়াল ডিস্ট্রেস রেট। ওকে। তো দেখেন আমরা সেই কাজটা করছি, ডেপ্ট গুণ ফিনান্সিয়াল ডিস্ট্রেস রেট 7,50,000 গুণ 5%, 37,500। আর লাস্টে আমাদের ভ্যালু অফ লিভার্ড ফার্ম বলছে, সূত্র আমরা জানি যে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস গেইন ফ্রম লেভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। মানগুলো আমরা সবই আগে বের করে আসছি। ঠিক আছে। হ্যাঁ। আমি দেবো, আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়। এই অনুযায়ী হচ্ছে আপনারা C27 এবং C38 করবেন।